থাকে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার শুরা কর্পোরেশন সদস্য, যশোর ৫ মনিরামপুর আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুনামধন্য বেশিই কথা বলি অ্যাডভোকেট কাজী দাঁড়া বলে বেশি সময় বলা হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আজকের এই শব্দদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মোহতারাম উপজেলা আমির ও আব্দুল ফজলাত ভাই, জেলা শুরা সদস্য আমাদের প্রিয় ভাজন ভাই মাওলানা মহিবুল ইসলাম, ইউনিয়ন আমির সিনাসপদ মাওলানা গোলাম আজম সহ অতিথিবৃন্দ, প্রিয় ভাইরা, বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামানেরও আছে এই রাত জেগে। আলহামদুলিল্লাহ। আমি একেবারে সংক্ষেপে কথা এই জন্যই বলবো যে আপনারা দীর্ঘ সময় কোরআনের দাস শুনেছেন, তারপর ভাইয়ের আলোচনা শুনেছেন, পরে আবার ৫-৬ মিনিট মহিল ভাইয়ের কথা শুনেছেন। এখনো শুনলাম যে আপনাদের রাতের খানা হয়। সর্দারির প্রোগ্রামে আসলে দার্সে কোরআনটা আবশ্যক, আর একটা আলোচনা, খুব বেশি আলোচক দিয়ে আলোচনা করলে সব বেদারি শব্দটা তো ফার্সি শব্দ, সবে বরাত বলি না, এই সবে বরাত তো ফার্সি শব্দ। তো সব বেদারি শব্দের অর্থ হচ্ছে রাত বিশ্রাম করা, রাত জাগা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবীরা করতেন, কিন্তু এটা ১,৫০০ বছর পরে এসে মানে নবী সাহাবীরা যে আমল আখলাক ছিল তাদের দিনের বেলায় আর রাতের বেলায় যেটা করতো, তারা তো আর সাধারণ মানুষ জানতো না। তা একটা সময় দিন থেকে সিয়াসত আলাদা হয়ে যাওয়ার কারণে এক শ্রেণীর নিরেট বৈরাগ্যবাদী জীবনযাপন হয়েছে, আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার আইন কানুনের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার দিকে ঝুঁকে গেছে। তো উপমহাদেশের শুধু নয়, সারা দুনিয়ার একজন শ্রেষ্ঠ দিনের খাদেম, যাকে বাংলাদেশের আলেমরা চেনে না, বাংলাদেশের বিশেষ করে কওমি ঘরানার আলেমরা যাকে আলেমই মনে করে না, মিস্টার মওদুদি মনে করে। অথচ আল্লাহর এই বান্দা সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, যিনি সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের অধস্তন ৪৫তম নাকি ৪৫তম অধস্তন পুরুষ। একেবারে আমি সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহর সাজারা নামা, নবীর পরে মা ফাতেমা, তার পরে তার সন্তান ইমাম হাসান হুসাইন, ইমাম হাসানের সন্তান থেকে একেবারে তারপরে কে, তারপরে কে, তারপরে কে, এইভাবে সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ পর্যন্ত ৪৫তম অধস্তন পুরুষ হচ্ছেন সৈয়দ আবুল আলা। তাকে উপমহাদেশের শুধু নয়, সারা দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম যারা মক্কা মদিনার মিশরের, তারা তাকে উস্তাজুল ইসলাম, আল ইমামুল ইসলাম বলে ডাকে। মিশরের জামিয়া আল আজহারের একজন প্রখ্যাত মুফতি, গ্রান্ড মুফতি ডক্টর আল্লামা মুফতি আহমদ মোহাম্মদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা নাম তার নামের মধ্যে ধারণ করা। তিনি একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে বলছেন সৈয়দ আবুল আলা ওয়া মুজাদ্দিদ আল সালিস ওয়া ইমামুল ইসলাম ওয়া খালিফুল ইসলাম। যে আবুল আলা হচ্ছে এই জামানার মুজাদ্দিদ, সুবহানাল্লাহ বলতে মন চায় না, তিনি ইমামুল ইসলাম, তিনি ইসলামের ইমাম। সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ এই জামাত ইসলামী গঠন করার পরে তিনি এই আন্দোলনের যারা কর্মী, তাদের আত্মিক আত্মগঠন, চরিত্র উন্নতকরণ, আকর্ষণীয়, তাকওয়া, তাআজ্জুব, তাওয়াক্কুল, এগুলোকে গঠন করার জন্য সব বেদারির মাধ্যমে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আত্মগঠনমূলক যে জিন্দেগি এবং সাহাবায়ে কেরামদের সেটা ধারণ করেছিলেন এবং এটা প্রচার করতেন। আমরা তো আল্লাহর দ্বীন কায়েমে আন্দোলন করি, আমাদের মাথার মধ্যে মাঝে মাঝে এটা আসে যে অন্যান্য দলের মতো জামাত ইসলাম একটা রাজনীতি দল, তা মনে হয় না? কিন্তু আসলে কি তাই? আমরা যে দিনের দাওয়াত দিই, এই দাওয়াত মূলত সারা যুগে যুগে সকল নবী রাসূলরা এই দাওয়াতই দিয়েছেন। সেই দাওয়াত আমাকে দেখতে হতে পিছনে যারা তাদের কষ্ট হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগে যুগে সকল নবী আম্বিয়া আলাইহিস সালামরা যে দাওয়াত দিয়েছেন, আমরা মূলত সেই দাওয়াত, ঠিক কিনা? কথা বলেন। এই কাজ করতে যে আল্লাহর কোরআনে দেখো সূরা মুজাম্মিল বলছে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে রাসূল হাবিব, আপনার উপরে আমি এক ভারী ওজনদার বাণী আমি নাজিল করেছি আপনার উপরে, মানে কোরআন। এবং এই কোরআনের জিন্দেগি যাপন করার জন্য, আপনাকে আত্মগঠনের জন্য, আপনাকে তৈরি করার জন্য আপনি কি করবেন? আপনি রাতে কিছু সময় ঘুমাবেন, কিছু সময় জাগবেন, প্রয়োজনে এটা বাড়াবেন কমাবেন, সব রকম সুযোগ দিয়ে বলেন ওরাত্তিলিল কোরআন তারতিলা। তার মানে কোরআন পড়ার শ্রেষ্ঠ সময় হচ্ছে শেষ রাত। আজকে আপনারা যারা কোরআন পড়তে জানেন, অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি যেন আজকে মসজিদে আপনাদের হয়। আরেকটি ইবাদত করবেন আজকে রাতে, এবং আজকে রাতে এরা মাঝে মাঝে শব্দের মাধ্যমে এই প্র্যাকটিসটা নিজের ব্যক্তিগত ঘরে স্ত্রীকে ডেকে নিয়ে আপনি এই আমলটা করবেন। সেটা কি? ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামা। ক্বালাত আয়েশা লিমা তাসনা হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাআখখারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক এক রাকাত নামাজ শেষ করতেন যে পা ফুলে যেত। হ্যাঁ, পা কি হতো? ফুলে যেত। আর একটা হাদিসের অংশ আছে, ও দামা, রক্তাক্ত হয়ে যেত, লাল হয়ে যেত, মানে রক্ত জমে পা ফুলে ভাই হয়ে যেত। মা আয়েশা বলছে, দিমাতা সাহাজা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কি করতেছেন? আপনি কেন এত কষ্ট করতেছেন? কি কষ্ট? হাদিসে আসছে, এক রাকাত নামাজে সূরা বাকারা শেষ করেছেন, সূরা আলে ইমরান শেষ করেছেন। সূরা বাকারা প্রায় 2.5 পারা না, আর 3 পাতা হলে 2.5 পারা হয়ে যেত। 2 পারা আর 7 পাতা, তার মানে আর 3 পাতা হলে কি হয়ে যেত? 2.5, মানে 286টি আয়াত, ঠিক বললাম? আর 40টি রুকু। 2.5 পারা কোরআন শরীফ একদিন পড়ে আন্দাজ করবেন যে আমাদের কত সময় লাগে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো করতো? আমরা তো পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদমে পড়ে ফেলি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমতেন। এটা শোনার পরে আল্লাহর পক্ষ থেকে একটা জবাব আসে। এরপর বলতেন আর রহমানির রহিম, আবার থামতেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে এই আয়াত তেলাওয়াতের পরে আল্লাহ একটা উত্তর দেবেন, সেই শোনা পর্যন্ত অপেক্ষা করতেন। আর রহমানির রহিম থামতেন, মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে থেমে থেমে পড়তেন। এবং নামাজেও বলেছেন, সূরা ফাতিহা যখন তোমরা পড়বে তখন নামাজে থেমে থেমে পড়বে। তাহলে আমরা কি করি? আমরা কি থেমে থেমে পড়ি? তাহলে আজকের থেকে আমরা এই প্র্যাকটিসটি করব যে নামাজে যখন দাঁড়াবো তখন আমরা সূরা ফাতিহা এক একটা আয়াত, 7টা আয়াত 7 বার থামবো এবং একটা জবাব আসা পর্যন্ত অপেক্ষা করব। এই আমলটা মনে থাকবে? মনে থাকবে যে আমরা এটা করবো। আমরা একসঙ্গে পড়বো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়তেন না একসঙ্গে। আর এই যে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, তখন যে উম্মুল মুমিন বললেন যে আপনি কেন এটা করতেছেন, আপনার তো কোনো গুনাহ খাতা নেই,
মানুষদের গুণাগাতা মাফ করার জন্য এত রাত জেগে জেগে নামাজ কালাম পড়ে কান্না করে, আপনি করতেছেন কেন? ওলা ফালা কোন আপনার শাকুর, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হবো না? কেননা আমাকে আল্লাহ কি নিয়ামত দান করেছে, জগতের শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নবী করেছে, ইমামুল মুরসালিন করেছে, খাতামুল আম্বিয়া করেছে, হ্যাঁ, আমাকে রাহমাতুল লিল আলামিন করেছে, আমাকে কি করেছে? বিশ্ব আলমের শান্তির দূত করে পাঠিয়েছে। এত নাজ নেমত আল্লাহ আমাকে দিয়েছে, এত মহামর্যাদা দিয়েছে, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হবো না? আমার প্রিয় ভাই বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেগুনা মানুষ, মাসুম, নিষ্পাপ, স্ত্রী প্রাইভেট এরিয়া, সেই মানুষ যদি এভাবে রাত জেগে জেগে ইবাদত বন্দেগি করে, আমাদেরকে কি পরিমাণ ইবাদত করতে হবে? এক রাত্রে উঠে আয়েশা দেখে নবী শুয়ে নাই, তার বিছানায় নাই, কি ব্যাপার? উঠে খোঁজাখুঁজি শুরু করলেন। উনি হুজরাখানা থেকে বের হয়ে মসজিদ নববীর মেম্বারের সামনে দেখেন সেখানেও নাই। উনি বের হলেন, চারপাশে তাকাতাকি করতেছেন, জান্নাতুল বাকির দিকে অগ্রসর হলেন, যে দেখে জান্নাতুল বাকির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি তুলে কান্না। এই যে নিশি জাগরণ, রাত্রে ইবাদত বন্দেগী, এটার একটা বরকত হচ্ছে যে আমাদের যেসব ঘাটতি থাকে না, আমাদের অনেক কমতি থাকে না, আমাদের তো দেখলে উপরে দেয় কি সিরাজ সুরাজ সুন্দর, কিন্তু আমাদের ভিতরে কত ত্রুটি আছে, যেটা আমি জানি, আল্লাহ জানে, মানুষ জানে না। এই আমি জানি আর আল্লাহ জানে, মানুষ জানে না যে ত্রুটিগুলো, এই ত্রুটি সারা জীবন আমাদের ভিতরে থাকে। এটার থেকে বাঁচার একমাত্র পথ লোকচক্ষুর অন্তরালে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেখা। হাদিস কুদসি, হাদিস আছে, শেষ রাত্রে আল্লাহ কি করেন? নিচে মাকামে দানা কাটা দাল্লার সিদরাতুল মুনতাহা থেকে নিচে নিয়ে আসেন, এসে জগৎবাসীকে ডেকে বলতে থাকেন, হে আমার বান্দারা, কে আছো, ওঠো, ইবাদত করো, আমার কাছে তোমার চাওয়া পাওয়ার কথা বলো, তোমার কষ্টের কথা বলো, তোমার অভাবের কথা বলো, আমার কাছে তুমি যা পাবো তাই দেওয়ার জন্য এটা এই 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 আহ্বানটা আল্লাহ জানায় দিনে বেলা না রাত্রে? তাহলে এটা চাওয়ার উপযুক্ত টাইম কখন? হ্যাঁ, শেষ রাত্রে। তাহলে এই শেষ রাত্রে উঠার এই অভ্যাসটি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ জিকির করে শয়নে, উঠে, দাঁড়িয়ে, বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কষ্ট হচ্ছে, বসে পড়ো, কষ্ট হচ্ছে, শুয়ে পড়ো, জিকির করো। এবং রাত্রে আমরা যখন ঘুমাবো, যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমাই। আরেকটি ইবাদত আছে, যারা প্রতি ফরজ নামাজে সালাম ফিরায়ের পরে আয়াতুল কুরসি পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে মরণ, মানে মরতেছে না, তাই জান্নাতে এখন যেতে পারে। যেহেতু প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরে আয়াতুল কুরসি পড়ে, রাত্রে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার পথে বাধা কি? আপাতত মৃত্যু, মানে মৃত্যুবরণ করলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে এই আমলগুলো, আরেকটা হাদিস রয়েছে, ওই যে উচ্চারণে সহজ, ওজনে ভারী, হাবিবাতান ইলার রহমান, হ্যাঁ আছে না, সাকিলাতানে ইলাল লিসান, হ্যাঁ, খাফিফাতানে আলাল মিজান, হাবিবাতানে ইলার রহমান, উচ্চারণে সহজ, ওজনে সাংঘাতিক ভারী, আর আল্লাহর কাছে সব থেকে প্রিয়। হ্যাঁ, ওর সাকিলাতানে আলাল মিজান উল্টো পাল্টা হয়ে গেছে। সাকিলা শব্দের অর্থ হচ্ছে ভারী, আর খাফা শব্দের অর্থ হচ্ছে হালকা। তো এখন সেটা কি? হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে কি খুব প্রিয়। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই জিকির থেকে আমরা করি, এটা আমাদের হামেশা করা উচিত। আচ্ছা, জিকির করার জন্য স্পেশাল সময়ও নিতে পারেন। আবার আপনি, আচ্ছা আপনি এখন মনিরামপুর বাজারে আছেন, মোটরসাইকেল চালায়, হাতে দেখে, চোখে, পায়ে কি করে? গ্যাস চেঞ্জ করে, মুখ কি ব্যস্ত থাকে? আপনি যাইতে যাইতে যদি আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, সুবহানাল্লাহ পড়তে থাকেন, আল্লাহু আকবার পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন,
আপনার এর জন্য কি বাড়তি কোনো সময় গেল? এটা জিকির হবে না? কথা বলেন। এই জিকিরের মাধ্যমে যদি কেউ ইস্তিগফার পড়ে, ওই যে রাবিয়া বসরি সাহাবী নামও কিন্তু রাবিয়া বসরি ছিল, তিনি তার ছাত্রদের নাকি পড়াচ্ছেন। এ সময় তিনজন ব্যক্তি সে তিন সমস্যার কথা বলবো। একজন ছেলেবেলা হয় না তার বউ, আরেকজন অসুখের সারে না, আরেকজন খেতে পানি নেই। তিনজনকে বললেন ইস্তিগফার পড়ো। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর এই হুজুরকে জিজ্ঞেস করলো, ইয়া সাদি, তাকে জিজ্ঞেস করলো, ইয়া শায়েখ, আপনি তো তিনজন তিন রোগের কথা বললো, আপনি একই ফয়সালা দিলেন। তখন কি বললেন? তোমরা সূরা নূহ পড়োনি? ওই যে নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার সময় তাদেরকে বললো, আমি রাত দিন তাদের দাওয়াত দিই, চিৎকার করে দাওয়াত দিই, প্রকাশ্য তাদের দাওয়াত দিই। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়াসরারতু লাহুম ইসরারা, তাদের গোপনে প্রকাশ্যে দাওয়াত দিই। আর কি বলি? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ক্ষমা চাও, মাফ চাও। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ হচ্ছেন বড় মাফ করনে ওয়ালা। তারপর কি হবে? এরপর দেখবে তোমাদের জন্য আকাশ থেকে অবিরাম পানি বর্ষণ হবে। আর ইন্দ্রদিতুম, তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে। এমদাদ মানে কি? বৃদ্ধি করে দেওয়া হবে তোমাদের সন্তান। সুবহানাল্লাহ। তোমাদের ফসল বৃদ্ধি করে দেওয়া হবে এবং আকাশ থেকে অবিরাম বৃষ্টি দেওয়া হবে। তার মানে কি? এখান থেকে আমরা একটা আমল শিখলাম, ইস্তেগফার করা। আপনি আস্তাগফিরুল্লাহ করতে লাগলেন, করতে করতে আপনি যশোর চলে গেলেন, মোটরসাইকেল কিংবা বাস উঠে আপনি ঢাকায় যাচ্ছেন। আপনার জবান যদি চালু রাখেন, তাতে বাড়তি কোনো সময় গেল, কিন্তু বহু দেখাচ্ছে। মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল আযীম বুরিসাত লাহু নাখলাতুল জান্নাহ, যে ব্যক্তি এই জিকিরটা করলো সেজন্য আল্লাহর জান্নাতে একটা খুরমা গাছ লাগাবে। তো খুরমা গাছ লাগালে তো খুরমা হবে, মানুষ খাবে, পাখিতে খাবে, এটা খাবে, সবতে থাকবে না। এইভাবে আমরা জবানে ফাজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররু ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুর ওয়াল আসাল, তুমি তোমার রবের জিকির করো সকাল সন্ধ্যা। এখানে সকাল সন্ধ্যা মানে কিন্তু সকাল আর সন্ধ্যা না। তাফসীরে এসেছে মানে আমরা বলি না, এই তোর কি রাত দিন কাজ? আমরা রাত দিন বলতে কি বোঝাই? সারাদিন। সারাদিন। এইভাবে মনে মনে, তোমার মনে মনে, ভয় বিচলিত কাতর কণ্ঠে। আর কি করো? দুনাল জাহরি মিনাল কওল, চিল্লা পাল্লা করে নয়, অনুচ্চ আওয়াজে দরদ ভরা কণ্ঠে। দুনাল জাহরি মিনাল কওল, তোমার আওয়াজটাকে টেনে ধরো। দুনা মানে কি? ব্যতীত। তার মানে জিকির তুমি করবে, একসঙ্গে বসে তোমার করো, তুমি নিভৃতে বসে করো, নামাজ পড়ার পরে করো, যখন যেভাবে করো করো, কিন্তু সে আওয়াজটা হবে অনুচ্চ আওয়াজ, দরদ ভরা, ভয় বিজড়িত কাতর। আল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো আমল আজকে আমরা শব্দে শিখি। প্রত্যেক ফজর নামাজ, ফরজ নামাজের পরে তিনি বলতেন আল্লাহু আকবার। খুব কষ্ট এটা বলতে। প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের সালাম ফিরেই কি বলতেন? কয়বার? একবার। কার সুন্নাত? এটা বললে সওয়াব হবে না? নবীর সুন্নাত আমল হবে না? তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আপনাদের অনেকে করেন, যারা করেন না এখন থেকে আমরা করবো তো। এরপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যাদের মুখস্থ আছে তারা পড়বেন, আর মুখস্থ যাদের নেই শুনে শুনে ইতিমধ্যে মুখস্থ করে ফেলতে হবে। তারপরে 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপরে ঘুম থেকে উঠে বলতেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। এরপর কি বলতেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এর সঙ্গে আবার আরেকটু জুড়ে বলতেন আল্লাহুম্মা মিনকা জাদ্দ কি
মহিলাদের কথা বলেন না কেন? এটা আপনি যেভাবে বলেন, আস্তাগফিরুল্লাহ, এবার বল আল মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি, এইভাবে খাইতে, উঠতে, বসতে, শুইতে, বাথরুমে যাইতে, বাথরুমে বেরোতে, ইমানদারের জীবনে সকল জায়গায় জিকির চলে আছে। এগুলো যদি আমরা করি তাহলে আমাদের দুনিয়াবি দৃশ্যমান আমলি আখলাকের মধ্যে রুহানিয়াত আসবে, ঠিক আছে? আর তাহলে দৃশ্যমান এজায় করার ইবাদত বন্দেগী হয়ে যাবে। আমরা ধীরে সুস্থে নামাজ পড়ে অতি দ্রুত নামাজ পড়ি, এভাবে নামাজ পড়া ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নামাজ পড়তেছে, এর হেলাধুলা করতেছে, মাঝে টাকা দিয়ে করতেছে, বললে তোমার নামাজ হয়নি, আবার পড়ো। যে আবার পড়লো, পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ হয়নি, আবার পড়ো। তার মানে কি হয়নি? কেন হয়নি? নামাজ তুমি এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে কি করতেছো, অথবা ফাইন্নাহ ইয়ারাক, অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছে। তার মানে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন যেন মনে করি আমি রাজাধিরাজ সম্রাট তাম বিশ্ব জগতে সর্বময় ক্ষমতার অধিকারী, যার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছি। এই নামাজের মাধ্যমে যদি আমার গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে কবুল হয়, তাহলে তো আমি জান্নাতে গেলাম। আর যদি নামাজ যদি লোক দেখানো নামাজ হয়, তাহলে তো আমার এই নামাজ আমাকে জান্নাতে দেবে না। এটার জন্য আমার জীবনের শেষ নামাজ। এভাবে আমরা আমল করতে পারবো না। আর না বাড়াই খাওয়া দাওয়া এসে গেছে আপনাদের। বাকি খাওয়া দাওয়ার পরে একটু মানে সাথে শুনেন, একটু নফল একটা নামাজ পড়েন, একটু বসে তসবিহ তাহলিল করেন। যারা কোরআন শরীফ পড়বে একটু কোরআন শরীফ পড়েন। এর মধ্যে যাদের ঘুমের সঙ্গে পারতেছেন না, একটু ঘুমায় যান। এই মসজিদে ঘুমের এটা মসজিদে আজকে ঘুমাবেন কি নিয়ত করে, এটা ইয়ে থেকে কিন্তু আজকে ঢুকে এটা করে ফেলতো। এটা অনেকে করেছেন, যারা করেননি নিয়ত করে ফেলেন যে আমি আজকে রাত্রি মসজিদে ফজর পর্যন্ত থাকবার জন্য এতে নিয়ত করলাম, মনে মনে বললে হয়ে গেল। আর শেষ রাত্রে ফজরের নামাজ পড়ার আগেই একটু তাহাজ্জুদ পড়ে, তারপরে এই কোরআন শরীফ পড়ে একসঙ্গে সবাই ইস্তেগফার করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে মনের চাওয়া, দেশের জন্য, জাতির জন্য, আমাদের জন্য, মৃত বাবা মার জন্য, দাদা দাদি নানানের জন্য, গ্রামবাসীর জন্য, পথহারা মানুষের জন্য, ইসলামী আন্দোলনের জন্য সবাই আজকে রাত্রে দোয়া করে। মনে থাকবে না? এটা যেন আমি করতে পারি, দরদ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি 15 মিনিট শেষ করতে চাইছিলাম, পরে বেশি সময় নিয়ে আমাদেরকে সমৃদ্ধ কি লাভ? ওই যে ছোট্ট একটা মদিনা রাষ্ট্রের কাছে বড় বড় শক্তিরা পরে ব্যবহার করতেছিল না, তো ওরা বললো ব্যাপারটা কি? মাত্র 313 জন 1000-এর খেয়ে গেল, মাত্র 700 জন 3000 সৈন্য হারিয়ে গেল, 1,30,000 তাবুক যুদ্ধের ময়দানে কাফের সৈন্যরা 30,000 সৈন্য যাচ্ছে শুনে পলাই চলে গেল ইয়ার মুখের যুদ্ধের ময়দানে। এইভাবে একটা ছোট ছোট বাহিনী এরা যেতে, বিশাল বিশাল বাহিনী। আল্লাহর কোরআনে আছে না, তোমরা যদি ইমানদার হও তোমাদের 20 জন তোমার সমান হবে, তোমাদের একজন সমান হবে কয়জন? 20 জন। আমার ইসলামী আন্দোলনের একজনের মোকাবেলায় কয়জন? 20 জন। তারপর তাতেও পারবে না, এর থেকেও বেশি হলেও তারা পারবে না। কেন পারবে না? রব্বুকুল মালাইকাতু আন্নী মাআকুম ফাসাব্বিতুল লাযিনা আয়াতের আসতেছে না যে আমি এই যুদ্ধের ময়দানে তোমাদের সাথে আছি। কে বলল? আল্লাহ বলল, ফেরেশতাদের বলল যাও যুদ্ধের ময়দানে, ইন্নী মাআকুম, আমিও আল্লাহ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধের ময়দানে আমিও আল্লাহ বদরে তোমাদের সঙ্গে আছি। এই আল্লাহ আমাদের জিম্মাদারি গ্রহণ করে আল্লাহ আমাদের সকলকে সাহায্য করবেন এই ধরনের আমল আখলাকের জন্য। রাতের ইবাদত বন্দেগী আমাদের বাড়াতে হবে। এবং তারা ওই যে রিপোর্ট দিল যে তাদের 2টা গুণ দেখে এসছে, আমরা কি অফিল লাইলি রুবান অফিল নাহারি ফুরসান। রাতের বেলায় তারা দরবেশের মতো জীবন যাপন করে, কান্নাকাটি, হাও মাও, জিকির তসবিহ তাহলিল, নামাজ, তাহাজ্জুদ, ইবাদত বন্দেগী। আর দিনের বেলায় তারা মুজাহিদ, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা মুজাহিদ। তাদের ঘোড়ার খুরের দাপটে ধরণী বালি বালুময় হয়ে যায়।
চরিত্র আমাদের ধারণ করতে হবে। রাতে আমরা কি হয়ে যাব? হ্যাঁ, ওই যে আছে না, আস-সাবিরিন আস-সাদিকিন আল-কানিতিন আল-মুনফিকিন ওয়াল-মুস্তাগফিরিন বিল-আসহার। রাতের শেষ অংশে কান্নাকাটি করতে হবে, তওবা করতে হবে, জিকির করতে হবে আল্লাহর কাছে। আর আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল্লাহ, ফরজ 5 ওয়াক্ত নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুল লাইল। সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ মানে কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই যে আজকে আমরা একসঙ্গে পড়বো, জামাতের সঙ্গে তাহাজ্জুদ পড়বো, এটা মক্কা মদিনায় আমরা জামাতের সঙ্গে পড়ে এসেছি। এই প্র্যাকটিসটা বাসায় যে একা একা পড়বেন, স্ত্রী থাকলে স্ত্রীকে ডেকে নিয়ে পড়বেন, এটা এই আমলটি আমার জন্য আমাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়ে যায়। এই অভ্যাসে পরিণত হওয়ার জন্য সব বেদাইতে এসে জন্য আমরা একসঙ্গে এটা পড়ে যাই, তাই না? এই যে জিকির গুলো, জবানি জিকির গুলো, এই জিকির গুলোর মাধ্যমে যে জবান জিকির উচ্চারণ করে, যে চোখ দিয়ে আল্লাহ জিকির করতে চোখ থেকে পানি পড়ে রাত জাগার কারণে, পাহাড়ের কারণে, এই চোখের পানির কারণে এই চোখ আল্লাহ জাহান্নামে পড়বে না, পড়বে। পাহাড়াদারি করা চোখ আর আল্লাহর ভয়ে চোখতে পানি পড়ায়, এই দুই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। আল্লাহ আমাদের, যারা আমরা কোরআন শরীফ পড়তে জানি না, তারা ইতিমধ্যে কোরআন শরীফ পড়া আগামী রমজান মাসের আগেই শেষ করে সবক ধরতে পারি জন্য রমজান মাসে, এই নিয়েতে যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা শুরু করে দেবেন। আর যারা পড়তে জানি তারা সুন্দর করে দরদ দিয়ে পড়বে। দরদ দিয়ে পড়লে হয় কি, দেখেন না মক্কা মদিনা ইমাম সাহেব পড়লে সব কান্নাকাটি করে না কেন? দরদ থাকে এবং তারা বসে যে এখানে কি পড়তেছে। এজন্য আমরা এইভাবে কোরআন সুন্দর করে পড়ে না, সে আমার দলভুক্ত। এই জন্য আমরা এই আমলগুলো সব বেদারের জন্য আমি কথাগুলো বলি, সময় বেশি নয় কারণে আবার ঘুমাচ্ছে, কথা শেষ করছি। দোয়া চাচ্ছি আপনাদের সবার কাছে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ মাগফির লানা, আল্লাহ মাগফির লানা ওয়াগফির লাকুম, আল্লাহ মাগফির লানা ওয়াগফির লাকুম। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিন, আপনাদের সবাইকে মাফ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।